কথা যতই বলবো ততই কম বলা হবে। তো উনি এর আগেও যখন সৌদি আরব থেকে এসেছিলেন এই কায়কোবাদ দাদা, তো তখন আমাদের জন্য খেজুর এবং কি জমজমের পানি নিয়ে আসছিল, তা আমাদের দিয়েছেন। এবং এবারও আমাদের যারা আহতরা আছে, যারা 24-এর যোদ্ধা, তাদের জন্য উনি খাবার নিয়ে আসছে এবং সাথে পানি ছিল। আজকে বিরিয়ানি নিয়ে সবাইকে দিয়ে গেল দুপুরে খাবারের জন্য। তো হসপিটালে আমরা যারা আহতরা আছি তার পক্ষে আসলে অনেক খুশি। তারা যেভাবে আমাদের খেয়াল রাখছেন, আমাদের দেখছেন, আমরা চাই যে তাদের মতো অন্যান্য যারা আছে তারাও আমাদের এইভাবে খেয়ালগুলো রাখুক, আমাদের খোঁজ খবর নেই। কায়কোবাদ সাহেবের পক্ষ থেকে এটা নতুন না, আজকে আমরা প্রায় 260 জনের, আসলে সংখ্যা বলা ঠিক হয় না এখানে, আমরা যতজন রোগী আছে সবাইকে আমরা চেষ্টা করেছি ওনাদের এই দুপুরের খাবার পরিবেশন করার জন্য। কায়কোবাদ সাহেব নিজে আসার কথা ইচ্ছা ছিল, শারীরিক অসুস্থতার কারণে উনি আসতে পারেন নাই। এর আগেও উনি এসেছিলেন, নিজে এসে উনি এখানে জমজমের পানি, খেজুর এবং বিভিন্ন ধরনের সাহায্য বিভিন্ন সময় আমরা করে যাচ্ছি, যেগুলো আমাদের আসলে আমরা বলতে চাচ্ছি না। কিছু কিছু সাহায্য আছে আমরা চালিয়ে যাচ্ছি, এগুলা বলা আসলে আমাদের ঠিক না। তো ইনশাআল্লাহ এটা চলতে থাকবে। আমাদেরকে আল্লাহ যতটুকু সামর্থ্য দিছে, আমাদের মানে স্পেশালি কায়কোবাদ সাহেবকে এবং ওনার আশেপাশে যত নেতাকর্মী আছে সবাই আমরা এই যারা জুলাই আগস্টে আহত হয়েছে, নিহত হয়েছে, আমরা চেষ্টা করব আমরা যতদিন বেঁচে থাকি কোনো না কোনোভাবে ওনাদের সাহায্যে আসার জন্য। এর আগের বার আমাদের সব আহতদের নিটোরে এমনকি চক্ষু বিজ্ঞানে আমাদের জমজমের পানি, খেজুর খাওয়াই দিয়ে গেছে। তো আমাদের সবার জন্য সে দোয়া করছে জমজমে ইয়াতে পয়সা। তখন আমাকে বলছে যে ভাই তোমরা কী খেতে চাও, সব রাত্রে খাবার পাঠাইতে চেয়েছে। সে বলছে যে আমি মানে ভিতরে ছিলাম, কষ্ট কী জিনিস বুঝি, তোমাদের কষ্টটা আমি অনুভব করতে পারি। তো ওই জায়গার থেকে আমাদের একটি কোয়া যে বিএমপি থেকে যেভাবে খাবারটা আজকে আসছে, আসলে আমাদের পাশে যদি সবাই পাশে যেরকম আমাদের কায়কোবাদ স্যার যেভাবে খাড়াইছে, এরকম যদি সবাই আমাদের পাশে খাড়ায়, তা মনে করি আমাদের জায়গার থেকে আমরা একটু ভালো থাকি, আহতরা একটু ভালো ট্রিটমেন্ট পায়। এইরকম যারা সমাজের উঁচু ব্যক্তিরা আছেন, রাজনৈতিক ব্যক্তিরা আছেন, আমরা সবাই কিন্তু 17 বছর নির্যাতিত, নিপীড়ন এবং ঝুলুমের মধ্যে ছিলাম। এরপরে যে সময় এখন আমরা অন্ধ হয়ে কেউ হাত পা হারিয়ে নিটোরে যারা ভর্তি আছেন, আমাদের পাশে যদি এরকম এসে কেউ এইরকম একজন পরে একজন এসে দাঁড়ায়, আমাদের এইখানেই সুস্থতা অনেক খুলি হয়। এতদিন ধরে আমরা আমার অনেক ভাইরা নিটোরে এখানে ঢাকার বিভিন্ন হাসপাতালে আমরা পড়ে আছি। এইরকম যদি এই 6টা মাস আমাদেরকে একজন এইরকম সমাজের উঁচু ব্যক্তিরা বা যারা দলীয় ব্যক্তিরা যদি এসে দেখতেন, আমাদের মনের দিকটা আমরা অনেক ভালো থাকতাম, আরও ভালো থাকতাম জন্য। এবং এইটা যদি আমরা আসতে পারি তাহলে আমরা খুবই মানে ভাগ্যবান মনে করব, কারণ এদেরকে তো দেখা এবং এদেরকে টেক কেয়ার করা এটা পুরো জাতির দায়িত্ব। তো এখানে অনেক কিছু সমস্যা ওরা আলোচনা করেছে, তো আমি ওদেরকে বলেছি যে আমাদের সামর্থ্য খুবই সীমিত, আমরা ব্যক্তিগত উদ্যোগে আমরা চেষ্টা করি বিভিন্ন সমস্যাগুলো সমাধান করতে, কিন্তু সরকার যদি এটা চেষ্টা করে, অবশ্যই সরকার অনেক ক্ষমতাবান এবং রিসোর্সগুলো সরকারের আনলিমিটেড। তো আমি আশা করি ইনশাআল্লাহ সরকার চেষ্টা করলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এখানে কোঅর্ডিনেশনের অভাব আছে, সরকারের তো অবশ্যই সদিচ্ছা আছে, কিন্তু এখানে আমি যেটা বুঝলাম যে এটা কোঅর্ডিনেশনের অভাব আছে, যে রিপোর্টগুলা রিয়েল টাইম আপডেটগুলা এগুলো সরকার হয়তো পাচ্ছে না। তো এই জায়গায় ওদের কথা শুনে আমার এটাই মনে হলো, বাট সরকারের সদিচ্ছার কমতি থাকা কোনো অপশন নাই এখানে, এইটা কোনো সম্ভাবনাই নেই। কারণ যাদের বিনিময়ে আজকে সরকার ওদেরকে ইগনোর করে বা ওদের অবহেলা করে, তো সরকারের আমার মনে হয় না যে ওর সব দিক দিয়েই সরকার ভালো অবস্থানে থাকবে। তো সরকারের আমি জানি যেটা ফার্স্ট প্রায়োরিটি হলো যে আহত নিহতদের টেক কেয়ার করা, কিন্তু এত বড় একটা দেশ চালাতে গেলে সরকার প্রতিদিন কোনো না কোনো ঝামেলার সম্মুখীন হচ্ছে এবং বিগত ফ্যাসিস্টরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে। তো এগুলো ফেস করতে করতে সরকার অনেক কিছু মানে অনিচ্ছা সত্ত্বে ইগনোর হয়ে যাচ্ছে। তো আমার কথা হলো যে আমরা সবাই যদি সরকারকে নিউজগুলো ফিড করি এবং জানাই, অবশ্যই সরকার এগুলোর ব্যাপারে তড়িৎ সিদ্ধান্ত নেবে এবং যত সম্ভব চেষ্টা করবে এগুলার সমাধান করার জন্য। সংখ্যা বলার ইচ্ছে নাই, সংখ্যা বলতে চাচ্ছি না। রোগীদেরকে আমরা খাবার দিনে খাবার আল্লাহর তরফ থেকে আসছে, আমরা শুধু জাস্ট এটা ক্যারি করে নিয়ে আসছি, কেউ কাউকে খাওয়াতে পারে না, এটা আল্লাহর তরফ থেকে হয়েছে, আমরা জাস্ট ওদের জন্য নিয়ে আসছি। এই কোশ্চেনটা করেছেন, এটা হলো পলিটিক্যাল কোশ্চেন, আমি পলিটিক্যালি রিপ্রেজেন্ট করি না। আসলে এই বিষয়টা
আমি জানি না কেন হচ্ছে, সরকার ভালো বলতে পারবে। সরকারের বিভিন্ন এজেন্সি আছে এবং বিভিন্ন রিসোর্সেস আছে যাদের মাধ্যমে সরকার সার্বক্ষণিক ওনাদের খবর নিচ্ছেন। এগুলোর পরেও কেন এই জায়গায় এই জিনিসটা হচ্ছে, এটা সরকার প্রধান অবশ্যই এটা ভালোভাবে দেখা উচিত। না হলে ওনার যে সম্মান সারা বিশ্বে এবং ওনার যে এই মানে সারা বিশ্বের মানুষ ওনাকে যে শান্তির মানুষ হিসাবে জানে এবং ওনাকে যেভাবে মানুষ সম্মান করে, আমার মনে হয় ওইটার দিকে বিবেচনা করে উনি এই জিনিসটা নিয়ে খুব সিরিয়াসলি ড্রাইভ দেওয়া উচিত। আহতদের কোনো দল নাই, আমরা এখনও বলি আহতদের কোনো দল নাই। তো আমাদের যারা প্রতিনিধি ছিল তারা আমাদের জন্য কি করছে, তো ওই হিসাব করে বলি যদি আহতরা কোনো দলে যায় তাহলে কেউ না কেউ আত্মীয় থাকে। এখানে যে যারা ত্যাগ স্বীকার করছে তারা 16-17 বছরের যোদ্ধা, আজকের 2 দিনের যোদ্ধা না, 16-17 বছরের যোদ্ধা।